ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের পিজি সেকশনে অ্যাডমিশনের অফিসিয়াল ডিটেলস নোটিশ তোমাদের সাথে প্রেজেন্ট করেছি। যারা এখনও ভিডিওটি দেখোনি অতি অবশ্যই ভিডিওটি দেখে নিও, সেখানে শিডিউল সহ বিস্তারিত তথ্য আলোচনা করা রয়েছে। অফিসিয়াল ডিটেলস নোটিশে OFOC বলে একটি কথা ছিল, যদিও আমি অলরেডি সেখানে আলোচনা করেছি, তবু অনেকে জানতে চেয়েছিলে, তাই জন্য আজকের এই বিশেষ ভিডিওটি। OFOC বলতে অনলাইন ফর্ম অফ কাউন্সেলিং, অর্থাৎ তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে ড্রাফট মেরিট লিস্ট পাবলিশ হবে। ড্রাফট মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে তোমাদের কারেকশনের ডেট থাকবে। কারেকশন হওয়ার পরে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। অ্যাডমিশন লিস্ট পাবলিশ হওয়ার পূর্বে তোমাদের কাছে কনফার্মেশন চাইবে ইউনিভার্সিটি যে তুমি এই ইউনিভার্সিটিতেই ভর্তি হতে চাইছো। তাই জন্য ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে অনলাইন ফর্ম অফ কাউন্সেলিং করতে হবে, অর্থাৎ প্রি কাউন্সেলিং করতে হবে যে তুমি এই ইউনিভার্সিটিতেই ভর্তি হতে চাইছো। তার জন্য তোমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমাকে কনফার্মেশন করতে হবে যে সাবজেক্টে তুমি অ্যাপ্লিকেশন করেছো সেই সাবজেক্টটি তুমি পড়তে চাইছো। জাস্ট ইয়েস করতে হবে। তুমি যদি এই কাজটি করো তাহলেই ফাইনাল অ্যাডমিশন লিস্টে তোমার নাম আসবে। তুমি যদি এই কাজটি না করো তাহলে অ্যাডমিশন লিস্টে নাম আসবে না, ইভেন তুমি ভর্তি হতেও পারবে না। তার জন্য প্রি কাউন্সেলিং করা অবশ্যই প্রয়োজন, অর্থাৎ OFOC অবশ্যই করতে হবে। যারা OFOC করবে তাদেরই ফাইনাল অ্যাডমিশন লিস্টে নাম আসবে এবং সেখানকার মেরিট অনুযায়ী ভর্তি হতে পারবে। যারা এই কাজটি করবে না তাদের OFOC লিস্টে নামও আসবে না এবং তারা ভর্তি হতেও পারবে না। তো কিভাবে OFOC করতে হবে বা প্রি কাউন্সেলিং করতে হবে আমি সবটাই বলে দেবো যখন আগামী দিনের প্রয়োজন হবে। যদিও OFOC কিভাবে করবে এই নিয়ে ভিডিও তৈরি করা আছে, প্রয়োজন হলে সেই ভিডিওটি এখনই দেখতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো এই ছোট্ট কথা বলার ছিল, আশা করি আজকের ভিডিওতে বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারো অবশ্যই লাইক করো এবং কমেন্টে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।